তার উপরে আবার নিয়ামত আছে, কি বলবি, গাঞ্জা, খৈনি, জর্দা, বিড়ি। আপনাদের এখানে আছে কি নাই জানি না, আমার গায়ে না এই মগরবের নামাজ ওই মানে সুন্নত পড়ে পড়বো আগে, মনে হয় মসজিদের দরজায় ইট ভাটা লাগাইছে কেউ। 40টা মুসলিম, বাপরে বাপ। জার্মান থেকে আসছে, বাংলা থেকে আসছে, শকত আসছে, উড়িষ্যা থেকে, কেউ নেই। ডাক্তার কথা বলে না, চেয়ে দেখো একবার। প্যান্ডেল করেছে জাপানি, আগুন, লাল লাল আগুন, জার্মানি। সালা মনে হচ্ছে যেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, কিছুই নাই। ফুস, তোরা ছুটাছুটি করি না, ওরে কিচ্ছু হবে না, তোরা ছুটাছুটি করি না, এতে ওয়াজ হয় না। এই বাবা চুপচাপ একটু আধটু আমি বলবো, শুনুন। তারপরেই বড় বক্তা আসছে আমাদের কলকাতা থেকে, বাংলাদেশ হয়ে, উনি আপনাদের কাছে কথা রাখবেন। আমি অসুস্থ মানুষ, এরা আমাকে দাওয়াত দিয়েছে, তা আমার জন্য দেশি মুরগি করেছিল, কিন্তু এরা তো জানে না যে শালা বলতে পারবে না, তাহলে মুরগিগুলো দিত না, দিয়েছে। এখন আমি দেখি বলতে পারিনি কি একটু একটু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি মাইকলা ভলেন্টিয়ার, স্ট্যান্ড আপ মানে দাঁড়িয়ে যাও, তার মানে এখান থেকে সরে যাও। হয়েছে বাবা, আসসালামু আলাইকুম কবার বলেছি? হ্যাঁ, দুবার। তখন তো মাইক বাগানোর সময় বলেছে, আসল বলেছে দুবার, আর একবার যাবার সময় বলবো। তো একটা একটা করে বলবো। জালসা কাকে বলে, খুতবা কাকে বলে? এটা জলসা নয়। জলসা মানে সিপিএম এর মিটিং, কংগ্রেসের মিটিং। জলসা মানে যাত্রা, জলসা মানে থিয়েটার। এটা হচ্ছে জালসা। বুর্গি জয়াকার ল দন্ত শেকার। আপনাদের একটা লাভ হলো না, হলো না? আপনারা জানতেন জলসা, জলসা কীর্তন কেউ বলে, সিনেমার যাত্রা থিয়েটার কেউ বলে, কিন্তু জালসা জালাস্তকা জালসাতিল কারি, কারি যারা আলেন তারা বুঝে দিয়েছে। আমি বুড়ো বয়সে বুকা ঝেড়ে দিয়েছি কথাটা। হ্যাঁ বাবা, কি বলে এটাকে? আবার বলছি জলসা, জালসা। জলসা মানে যাত্রা, থিয়েটার, লোটো, ওয়ার্ল্ড কাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর। আর জালসা মানে এক প্রকারের বসা, দিনী কাজের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য, তাকে জালসা বলে। আর একটা কি বললাম? জালসা। খুতবা কাকে বলে? খুতবা। এটা নেই না, এই মূল সাহেবরা পড়াচ্ছে। আর এই কি হলো তোমার দুজনের, কি হলো? এক কাজে বলছে দুজনের কি ঝামেলা লাগলো, কি হলো? কি হিসাব কিছু করে নাই, তুমি কি করলে? তো কথা বলছি কেন? ধরা পড়ে গেছে। এই খুতবা কাকে বলে? ইমামরা বলছে না, ওটা আমাদের দায়িত্বে দিয়েছে। আপনারা এতগুলো লোক আসছেন, 30 বছর বয়স, 40 বছর, 40 বছর জমা পড়ছেন। একজন লোক দাঁড়িয়ে বলে দিন খুতবা কাকে বলেন, দেখি কে বাপের বেটা। আমি বলে দিয়ে যাবো, 10 টাকা করে লাগবে। খুতবা কাকে বলে? জুম্মার দিনে খুতবা দেয়। এই কে বলছে? এই বলো বলো বলো, খুতবা কাকে বলে? কি নসিহত? জুম্মার দিনের ওইটা কি মানে হবে? না না, আরবিতে হয়। আর সব কথা বলে না কি বাংলায়? বলে বলে। খুতবার মানে হচ্ছে সমাজের মানুষকে অপরাধ সম্পর্কে সচেতনতা দান করা। সুদ খায়, বলো আল্লাহুল বাই ওয়া হারামার রিবা। নামাজ পড়ে না, বলে আকিমিস সালাত ওয়াজ যাকাত। তাকে বলে খুতবা।
সমাজের অপরাধ সম্পর্কে সচেতনতা দান করা। আল্লাহ নবী যখন দেখতেন মদের প্রাদুর্ভাব, তখন আল্লাহ নবী মদ সম্পর্কে বলতেন, সুদের প্রাদুর্ভাব, সুদ সম্পর্কে বলতেন। তাকে বলে খুতবা। খুতবায় কি আছে? একে বলে খুতবা। খুতবায় কি আছে এইটা বলবো আজকে। এ বাবা, সবাই শুনছেন? এ বাবা, কালকে বলতে পারবে আমার কথাগুলো? দাদিকে, নানিকে, খালাকে, গায়ে, রাস্তায়, বন্ধুকে। খুতবায় কি আছে? এখন খুতবা কাকে বলে হলো? খুতবায় কি আছে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আদম আলাইহিস সালাম থেকে খুতবা চলছে। নবীজি খুতবা দিয়েছেন, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, মুয়াবিয়া সব খুতবা দিয়েছেন। তারপরে আলেম ওলামারা, কারি, হুফাজরা, ইমাম সাহেবানরা, কিন্তু এইটা সবাই পড়েছে। মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। মানে বলছি, আল্লাহ যাকে হেদায়েত দিবে তাকে গোমরা কে করতে পারে, আর আল্লাহ যাকে গোমরা করবে তাকে হেদায়েত কে দিতে পারে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই আপনি জলসা কমিটির কেউ নাকি? সামনে দিয়ে পেরোনো চলবে না। এই যে পাকিস্তানি হোক আর বাংলাদেশেরই, এখানে কোরআন হাদিস হচ্ছে। আপনি কি বলছেন? এই যে মোটরসাইকেল কোথায় গেল? কোরআন হাদিস হচ্ছে বলে এই দিকে পেরোতে পারবে। হ্যাঁ, আমার বাপের কথা যদি আব্দুল করিম সারা বিবি এখানে আন্ডারপেন পরে লাভ মারো, কিন্তু কোরআন হাদিস হচ্ছে বলে এই দিকে পেরুতে দেবো না। কথা কিছু বুঝেছে? লোকেরা বলবে এই শালাকে কে দাও দিল, খেপা শালা, সে যে শালাই হোক, এইদিকে নয়। বুঝতে পারছি চালাক ছেলে, ও একটু এশারাতেই ধরে নিয়েছে। না না, আমি এটা কার উপরে রাগ করি বলছি না, কোরআন হাদিস হচ্ছে তাই এই দিকে পেরুতে নাই। আপনারা কি বলছেন? আমি হিন্দু গ্রামের ছেলে, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, 4 পাড়া মাঝি, 4 পাড়া বাউরি, 3 পাড়া কুড়া, 1 পাড়া লাপিদ, 1 পাড়া সুই, সেই গাঁয়ের ছেলে। আমাদের গাঁয়ের হিন্দুরা ওইখানে মসজিদটা, ওই মসজিদটা কোথায়? ওই কাটরা মসজিদের কাছে। এইখানে চপ্পল খুলে হাতে নিয়ে, কত বুঝতে পারছেন না চপ্পলটা কত দূরে খুলে দেয়? কারা? সারা বিবিলয় হিন্দুরা, গুণীজনেরা। আমাদেরও যাদের ভক্তি আছে আস্তে করে পেরোয়, আসসালামু আলাইকুম বলে যায়। আর মেয়েদের বুদ্ধি হলে, মেয়েদের বুদ্ধি জানেন কি? ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বলছি বাবাজি কলমটা মসজিদের দেয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে চলে যাবি, সালাম নি লেখাপড়া মনে পড়বেন, লিখে দিবি। ফেরেশতারা বলছে শালা কলমটা মসজিদ ঠুকছে কেন? কি হলো রে? বলে মা বলেছে। বলে তোর মাকে একবার মরতে দে, তাকে মেরে কলম করে দেবো রে। তালবস্যইকার রইকার ক কি? তালবস্যইকার রইকার ক কি? কলমটা মসজিদে ঠেকানো শিরক। আর মেয়েদের কসম আপনারা জানেন, আল্লাহু আকবার, কথাই কথাই বাসি ভাত। কি কসম খাই জানেন মেয়েরা? চোখ ছুঁয়ে বলছি বোন আমি নেই নাই, চোখ ছুঁয়ে নাই, চোখ তো বন্ধ করে দিয়েছে, কানা হয়ে যেত। কাঁচা মিছে কথা, চোখ ছুঁয়ে বলছি। আর এখানে সব যে সমস্ত ওলামারা বসে আছে, এই দেখেন আমাকে পড়াতে পারে, এই দেখেন আমার ওস্তাদ তুল্য, মানে আমাকে পড়াইছে তারাই আমার ওস্তাদ তুল্য। আর আমি বিয়ে করে পড়তে গেলাম, গোলমাল করে পালিয়েছি, বিয়ে করে কোনো কাজ খুঁজে পাই নাই, এই চালাচ্ছি। কি করবো বলো? কি বলছিলাম বলো, মনে পড়ে দাও। মেয়েদের কসম বললাম না, মেয়েদের মানে আশ্চর্য ঘটনা। কসমটা খালি বললে হবে না, অনেক কিছু। একটা মেয়ে বুঝলেন, তার মেয়ের বিয়ে দিয়েছে, জামাই চাকরি করে 70,000 টাকা, একবারই পেমেন্ট সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতে। স্ত্রী আলমারিতে চাবি লাগিয়ে
পিঠে ঝুলছে চাবি। তার মা বলে বেড়াচ্ছে আমার মেয়ে না মহারানী রাজরানী। জামাই সব টাকা দিয়ে দেয়, শাশুড়ি চাবি দিয়ে দিয়েছে, আমার বিটি যা করবে তাই, আমার মেয়ে যা করবে তাই। আহা বোন এত সুখী। সেই মেয়েদের বেটার বিয়ে দিয়েছে, বৌমা ঘর খেয়েছে। জামাই 18,000 টাকা বেতন পায়, 16,000 টাকা স্ত্রীকে দিয়েছে, 2,000 টাকা মায়ের হাতে। আর আপনার দিকে স্ত্রীকে আঙ্গুর এনে দিয়েছে, বেদানা মাকেও 100 দিয়েছে। তার মা এবারে ওই মা যে বলছিল আমার বিটি মহারানী, সেবারে পাড়াই পাড়াই বলে বেড়াচ্ছে, বললো আমার বউ হয়েছে ফেরাউনের বিটি লো, আমার বেটাকে পুরো গিলে নিয়েছে। ওই মেয়েটাই, তার বিটির হাতে জামাই টাকা দিলে মহারানী রাজরানী, দারুণ ভালো। আর তার বেটা যখন বউ মায়ের হাতে দিয়েছে তখন রাক্ষসী, গিলে নিলে ফেরাউনের বিটি। এটা মেয়েদের, মেয়েদের মানে এক বাউ মে দো হাওয়া। এই আমার শেখ আব্দুল জব্বার সাহেব মোরাদাবাদের শাহীতে পড়াতেন, উনি আমার পিঠ ছিলেন। তারপরে আবার জাকারিয়া সাহেবের কাছে আমি বাইরে হলাম ওনার অনুমতি দিয়ে। তো উনি বলতেন আমাদিকে ক্লাসে, আমি তো মোরাদাবাদে এমদাদিয়ার ছাত্র, কিন্তু আমি শাহীতে আরশাদ মাদানির কাছে মেশকাতে বসেছি, আব্দুল জব্বার সাহেবের কাছে বুখারীর দর্শে বসেছি, মুফতি আব্দুর রহমান সাহেবের কাছে বুখারীর দর্শে বসেছি। যখন ওনার এইখানটা ভেঙে গেল, যে লন্ডন গিয়েছিলেন, তখন বড় মুফতি সাহেব পড়াতেন বুখারী, সেখানে আমি বসছি। আর আপনাদের দেশের ওই মাহমুদুল হাসান সাহেব পণ্ডিত, খেপা পণ্ডিত, যেমনি কারি তেমনি লেখা তেমনি পণ্ডিত্য। কারি তৈয়ব সাহেব মুরাদাবাদ এসেছিলেন, উনি একটা আরবিতে পদ্য লিখেছিলেন, ওখানকার আলেমরা অবাক হয়ে গিয়েছিল যে কেসে বাঙালি হ্যাঁ আরবিতে। তো আমি মুফতি বড় মুফতি সাহেবের কাছে বুখারীতে বসতাম। আর এই আমাদের মৌলানা মাহমুদুল সাহেব, উনি তখন ওর 3য় বার চলছে এটা বুখারী পড়া, উনি আমার পাশে বসতেন। তো আমি 1 চামচ নুন ঢাললে এলাম, রোজ বলতো নুনটা কবে দিবে। আমি একদিন বহরমপুরে এসে বেলডাঙ্গায় দেখা করতে গিয়েছি, বলছি কই নুনটা তো তুমি দিলে না। আমি সবাই আচ্ছা লোকের পাল্লাই পড়লুম, তো নুন আমি তোমাকে দেবো না, তুমি মাফ করবে কি না? বলে না মাফ হবে না, নুন তোমাকে লাগবেই। বিরাট আলেম পণ্ডিত, সব বড় বড় পণ্ডিত। তো আমি যেটা বলতে চাইছিলাম, মায়েদের জন্য, ভাইদের জন্য, সকলের জন্য কথাটা শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক পাঁও মে দো হাওয়া, একটা বারান্দায় 2 রকম হাওয়া, এক পাঁও মে দো হাওয়া। কিরকম শেখ হযরত বুঝাচ্ছেন যে বেটার কাছে বৌমা বসে আছে, শাশুড়ি যে বলল একটু সরে বসো, গরম লাগবে যে, তুমি বসতে জানো না। আর বিটি বসে আছে জামাইয়ের কাছে, তাকে বললে আরো কাছে বসো, তোমার পাকার বাতাস যে জামাই পাবে না, আরো ঘেঁষে বসো। হযরত শেখ বলতেন, এক বাঁও মে দো হাওয়া, बेटी तुम करीब में बैठो दामाद के, और बहू तुम बेटा से जरा जुदा हो जाओ, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো। এখনকার সরকার যেটা বলছে, কি হলে কোন কোম্পানির লোক, হ্যাঁ ও ইউক্রেনের সঙ্গে যেটা চলছে, চালিয়ে দাও, যাও যা করবে করো। এ বাবা, বাবারা কথা কিছু বুঝছেন? আমার কথা বোঝার চেষ্টা করুন। সোশ্যাল ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখো, হাত দুটো ধোও, মাস্ক পরো, আর আপনার দিকে সুন্দরভাবে থাকো, দেখবে করোনা কিছু করতে পারবে না। যখন প্রথম রটনা হলো সোশ্যাল ডিস্টেন্স, তখন আমাকে মনে হচ্ছিল আবার স্কুল যাবো। সেটা সোশ্যাল ডিস্টেন্স কি? তো বললে দূরত্ব বজায় রাখো নিজেদের মধ্যে। কত? 2 গজ, মানে ক ফুট? তুমি বলো 2 গজ মানে 6 ফুট বলতে পারছো না? তো 6 ফুট যদি হয়, আমার পালংটা 6-7, তাহলে আসমা আমার বড় মেয়ের নাম, আসমার মাকে বিয়ে করেছি 54 বছর।
যখন আমি শুনলাম সোশ্যাল ডিস্টেন্স মানে 6 গজ দূরে, তখন আমি আজমার মাকে বললাম তোমাকে পালং থেকে সরে যেতে হবে, সরকার মানা করেছে, আমি তো পায়ে করে ঠেলে তোমাকে নামাতে পারবো না, তুমি নিজেই নিচে শোগা, আমি উপরে সই। অগাধ কাঁদন, চোখ ভিজে যাচ্ছিল। আল্লাহ 52 বছরে বিবিকে পায়ে করে ঠেলে সরিয়ে দিতে হবে, সরকারের এলান, সোশ্যাল ডিস্টেন্স। আর কসম খোদার করে বলছি, তোমার করোনা, তোমার ফুলানা, তোমার যদি আল্লাহ থাকে কিচ্ছু আসবে না, এলেও কিচ্ছু করতে পারবে না। তাই একটা একটা করে বলবো। প্রথমে কি বললাম বাবা? আমি আপনাদেরকে কি এনেছি, ও পানি খুতবা, এটা বুঝে দিলেন আপনারা। এবারে খুতবায় কি আছে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আহা, সেই আদম থেকে খুতবা পড়া হচ্ছে। নবীজি পড়েছেন, সাহাবারা, আবু বকর, ওমর, ইনি উনি, আমি, আবার আমার ভাই আসছেন প্রখ্যাত বিখ্যাত বাগ্মী পণ্ডিত, তিনি আবার ওই খুতবা। মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। এটার মানে কিছু বুঝলেন? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কান দিয়ে শুনুন, চোখ দিয়ে পানি পড়বে দর দর করে। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পথভ্রষ্ট কে করতে পারে? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে তাকে হেদায়েত কে দিতে পারে? তাহলে যারা নামাজ পড়েন না, তাদেরকে আল্লাহ নামাজ পড়াচ্ছেন না, আপনারা ঘর চলে যান, আর নামাজ পড়তে হবে না। তাই তো মানে ওয়াজটা। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পথভ্রষ্ট কে করতে পারে? আর আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে হেদায়েত কে দিতে পারে? চোখে পানি আসছে না যে আমার নামাজি, মুসল্লি, পরেজগার, মুখে দাড়ি, স্ত্রীকে ভালোবাসা, সামাজিক সৌন্দর্যতা অবলম্বন করা, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, সব আমার রবের কৃপা। তাই আমি আমার রবের কাছে চাইব, আল্লাহ তুমি আমার উপরে কৃপা করো, আমি যেন তোমার এই হুকুম মোতাবেক চলতে পারি। আমি বীরভূম জেলায় ইলেম বাজারে 10,000 শ্রোতা, ছাকা ছাক মৌলবী শপথের তকরীর হবে। আমি এটা বললাম, একজন লোক দাঁড়িয়ে বললে আমি আজ থেকে নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়বো না, পড়বো না। আমি সারা কি ফেরে পড়লুন রে, কি ফেরে পড়লুন রিওয়াজ করে, বলে আমি আজ থেকে নামাজ পড়বো না, তোমার আল্লাহ পড়াইতে পড়বো না। তখন আল্লাহ তাআলা আমার বেরেন একটা কথা দিলে, আমি একজন লোককে বললাম তাড়াতাড়ি জানান, ওর পাশেই দাঁড়িয়ে যান, ওর গলায় মাফলার আছে, শীতের দিন, মাফলারটা খুলে নেন। সে বলে এই নিবি না, আমরা এই চলে যাক, আল্লাহ আজকাইতে আটকাবে না, চলে যাক। ওটা কিন্তু বুঝতে পারো না। বাবা বাবা, আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, গরিমা, পাণ্ডিত্য, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, হৃদয়ঙ্গম শক্তি, আর তুমি বলছো আল্লাহ করাইতা করবো না, আল্লাহ খাওয়াইতা খাবো না। আচ্ছা, আপনারা কেউ কোনো মসজিদে শুনেছেন ওয়াজ করতে পায়খানা খেতে নেই? কখনো ওয়াজ করেছেন? আপনি করেছেন? তাহলে মাঝে মাঝে লোকে খাইতো নাকি? হ্যাঁ, কোনো মসজিদে ওয়াজ করেছে পায়খানা খেতে নেই? কথা বলে না তো, খাচ্ছ না, কাল থেকে শুরু করো। কেন খাও না? বয়সী বইকার ক, বয়সী বইকার ক। এখনই পেশাব করতে বললে যেদিকে লোক আসছে বলবেন একটু আলাদা যাবে, গাছতলায় যাবে, ঝরে যাবে। আমি রাস্তায় গাড়ি দাঁড় করি, পেশাব করি, বলি খালি জায়গা দেখে দাঁড়া। কেন? বয়সী বইকার ক, বিবেক। তা তোমার বিবেক বলছে না যে আল্লাহ মধু দিয়েছে, যে আল্লাহ দুধের গিলাস দিয়েছে, যে আল্লাহ অর্ধাঙ্গিনী প্রেয়সী দিয়েছে, যে আল্লাহ শরীর স্বাস্থ্য রোগ রূপ বিদ্যা বুদ্ধি দিয়েছে, সেই আল্লাহকে না ডেকে আমার চলা উচিত হবে? বিবেক বলছে না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। একজন লোক দাঁড়িয়ে বললেন যান, আপনাকে নামাজ পড়তে হবে না। আল্লাহ বলছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। সবাই বলবেন, মায়েরা শুনবেন।
আল্লাহ বলছেন আমি তোমাদিকে একটা কথা জিজ্ঞেস করি, কি? আমি যদি এই দিনকে কেয়ামত, আমি যদি রাতকে কেয়ামত পর্যন্ত রাত করে রেখে দিই, সে কে যে দিন এনে দেবে? একজনের নাম বলুন। ট্রাম্প, চিং, চাং, পীর, ফকির, দরবেশ, পয়গম্বর, ওলি আল্লাহ, গোশ কুতুব আবদাল, বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফার, সাইকোলজার। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত দিনকে দিন, রাতকে রাত করে রেখে দেবো, কে দিন এনে দেবে? আপনাদের মধ্যে কেউ বলছেন কেউ দিন এনে দিতে পারবে? কেউ বলছেন? তাহলে সবাই নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। এরপরে কি আছে জানেন? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু নারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু নারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। এই তাসকুনুনাটা আগের আয়াতে ছিল না, এটা বিশেষণ। আমি যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন করে রেখে দিই, সে কে যে রাত এনে দেবে, তোমরা একটু আরাম করে নেবে। তাসকুনুনা ফি, সুকুন ইখতিয়ার কর লেনা। ড্রাইভারের ঘুমাইছে, গাড়িতে টাইর দিয়ে ঘুমিয়ে গেল, 1 ঘন্টা পরে আবার নতুন উদ্যমে, নতুন এনার্জিতে। ঘুম কার দান? আল্লাহ। সবাই বলুন ক্যাপসুল খেলে ঘোর হবে, নোট ঘুম। আর ঘুম হলে নতুন উদ্যম, নতুন এনার্জি, নতুন শক্তি। আল্লাহ বলছে বেশি বদমাইশ আর ফুটানি করো না, ঘুম কেড়ে নেবো, পয়কার গল পাগল হয়ে যাবে। ফকান চিল, ফকান চিল, পুকুরে নেমে ফকান চিল এরকম করবে। সিগন্যাল ডাউন, সারা রেল কোথায় যাচ্ছে বে? বলে রেল নাই, সিগন্যাল ডাউন। তার মানে কি? পাগল। তার নাম আল্লাহ। খুব সাবধান, চোখে পানি আনুন, সুবহান রাব্বিল আযীম পড়ুন, সুবহান রাব্বিল আলা। সব জায়গায় বীর পুরুষ, যুদ্ধে, জিহাদে, কাজে, স্কুলে, মাদ্রাসায়। চলে আয় ভাই, কোনটা পড়তে হবে বল, কোন সূরা পড়ব, কেমন করে খেলা করব। আমি ব্যাকি প্লেয়ার ছিলাম, কিন্তু নামাজে গেলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজে নম্রতা, বিনয়ী, আজিজি, ইনকেসারি, সমস্ত রকমের। নামাজের বাইরে এসে 200 টাকা রোজগার করো, কারো কাজ করে স্ত্রীর কাছে নিয়ে যে টমাটোর, গোশ, মাংস আর যা কিছু দেবার সব দেন, আপনি বীর পুরুষ। স্ত্রী যদি, স্ত্রী অত্যন্ত ভালোবাসার, দারুণ ভালোবাসবেন। সবাই বলুন ভালোবাসবো ইনশাআল্লাহ। দারুণ নিয়ামত। আল্লাহ নবী বলেছেন লাম তারালিল মুতাহাব্বাইনা মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও দেখতে পাবে না। ওই যে আমাদের মুম্বাই, দিল্লি, কলকাতা, আই লাভ ইউ, কাম ইউ, মাই ডিয়ার, মঙ্গলবাড়ি লাভ ইউ, বৃহস্পতিবারই ফিউ, বৃহস্পতিবার পালিয়ে গেল, যাচ্ছালা কি হলো, আমাদের থাকবে না, চলে গেল। কিন্তু আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনা মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। আমার ক্যাসেট শুনবেন, তাতে আছে একটা 65 বছরের বুড়ি একটা পেয়ালা করে 2টো লুচি, 2টো রসগোল্লা, আর তার উপরে একটা লুচি দিয়ে খানিকটা কুলজে গুঁড়ো নিয়ে এমনি করে ট্যাপ চাপা দিয়ে, ওই যে আমাদের হাঁদুর বাপ কোথায় গেল গো, হাঁদুর বাপ তখন 70, আর যে খুঁজে বেড়াচ্ছে তার 65। বুড়োটাকে ওইটা খাওয়াবে বলে বিয়ে বাড়িতে লুকিয়ে নিয়েছে, দিয়ে খালি খুঁজে বেড়াচ্ছে। তার নাম স্বামী স্ত্রী, তার নাম ভালোবাসা। 65 বৎসরেও প্রেম নষ্ট হবে না, নেক সন্তান জন্মাবে। আমাদের সব উল্টো পাল্টা। স্বামী স্ত্রী একসাথে খাবে, আমি মৌলবি খেয়েছি, মা বাপ আছে, ভাইরা আছে, আমি বড়, তো দিনের বেলায় তো হবে না, রাতের বেলায় সাহারি। স্ত্রী বললাম তুমি ভাতটা নিয়ে চলে এসো, একটা প্লেটে মাছ ভাজা, গোস্ত, টিকিয়া যা দিবা সব নিয়ে এসো, একটা প্লেটে দুজনাই খেতাম। আল্লাহ নবী বলেছেন এক প্লেটে খেলে তোমার আর তার খাবার পড়বে, ভাত পড়বে, খাবে, দুজনার অসুখ সেরে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, একসাথে খাও। এখন মেয়েরা একসাথে খায় না, স্বামী খেতে বললে সে গা ধুতে যায়। কেন বলে? তুমি যে হেরনপুরের মোষ, স্ত্রী তার যখন এইদিকে গড়ানো দেখেছে,
মুরগির সুরো, ছাগলের ঝোল। বলে তুমি খেলাম, আমি এখন আর খাবো না, পরে খাবো। তারপরে এখনই গড়াবে হিরণপুরের মোষ। আল্লাহ নবী কি বলেছে? 2 আঙুল, প্রয়োজন হলে 3, প্রয়োজন হলে 4, ছোট্ট করে ধরো, মুখে দাও, চিবিয়ে খাও, বাইরে যেন বেরিয়ে না যায়। আহা হা, কি সুন্দর। দাঁত মাজো, মুখ যেন খুশবু করে, দুর্গন্ধ যেন না থাকে। আমাদের অনেক লোক আছে, কিছু মনে করবেন না, আর আমি ভাত খেয়ে নিয়েছি মনে করলো কিছু করার নাই, যাওয়ার সময় পয়সা একটু গোলমাল করতে পারে। কি বলছিলাম? অনেক লোক যেদিন থেকে দাঁত গুজিয়েছে, দুধ দাঁত ভেঙে, আজ পর্যন্ত দাঁতগুলো মাজে নাই। ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়, শরম পায়, কষ্ট হয়। তার উপরে আবার নিয়ামত আছে, কি বলবে? গাঞ্জা, খৈনি, জর্দা, বিড়ি। আপনাদের এখানে আছে কি নাই জানি না, আমার গায়ে না এই মগরবের নামাজ ওই মানে সুন্নত পড়ে পড়বো আগে, মনে হয় মসজিদের দরজায় ইট ভাটা লাগাইছে কেউ। 40টা মুসুলু, বাপরে বাপ, ফু ফু, ছি 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 ছি। মেয়েরাই বিড়ি বরদাস্ত করতে পারে না। মেয়েদের একটু নাজুক, মানে একটু শরীর হালকা ফুলকা, খুশবু ভালোবাসে, তারা সুন্দর দেখতে ভালোবাসে। সেই কারণে পুরুষরা আমরা সবাই স্বামী স্ত্রী একসাথে খাবো, স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। শত দোষ করলেও কিছু বলবো না, ক্ষমা করে দেবো, বলুন ইনশাল্লাহ। কিন্তু একটা দোষে ক্ষমা করতে আমি নিষেধ করছি। কি? যদি মোবাইল নিয়ে 2 তলায় বলে আপনি কোথায় আছেন, বলে তোমার ওইটা, বলে সে বহরমপুর চলে গেছে, তুমি আমার এসো কাটরা মসজিদের কাছে, আমি যাচ্ছি। তখন কোরবানির ছুরিটা করে কেটে দাও, মাথাটা পার করে দাও, চুল ধরে থানা চলে যাও। বড় বাবু, বাবরে বাবরে, খুন খুন বলে চুপ করো, বড় বাবু তোমারও মাথাটা চলে যাবে। আগে ব্যাপারটা দেখো কি কি। এক ফুল 2 মালি। আমার স্ত্রীর গালে যদি অন্য কেউ চিমটি কাটে, তার কপালে যদি কেউ চুমা খায়, আমি তার সব অপরাধ বরদাস্ত করবো। ঘর পুড়িয়ে দিলে ঠিক আছে, কাপড় পুড়ে গেছে কালে এনে দেবো, রান্নায় তরকারি নষ্ট হয়ে গেছে আবার মাছ এনে দিচ্ছি, কিন্তু আমি ছাড়া আর কাউকে কামনা করলে বরদাস্ত করতে পারবো না। সে হলো স্বামী। আর তা যদি করো, মেলায় চলো, ঘুরো, তুমি অত শুধু ঘুরো, সে হচ্ছে দায়ুস। নবীর ভাষায় মহাজন টলির দালা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। এটা কি বলতে চাইলাম? বলে স্ত্রী লয়, এটা বলতে চাইছি এখানে যারা রওজা, দরগা, থান, মাজার, ইমামবাড়া, ইটের ডিপি, গাছতলা, পীরতলা, অশোকতলা, মেইরিতলা, এখানে মাথা ঠুকে মানত করে, গড়াগড়ি যায়, ছেলে চাই, তাদের লেগে বলছি, তোমার স্ত্রী 2500 টাকা দেন মরে, তোর ভাত খাবো না, দে, তালাক দিয়ে দে, অন্যজনকে বিয়ে করবে। আর তো কিছু অধিকার আপনার নাই। কিন্তু আপনি যদি সেজদা করেন, মানত করেন, মানসিক করেন, নানাভাবে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোর অক্সিজেন ঘুরে নে, আল্লাহ তোর পানি বর্ষণ করিস না, আমি শিরক করব। কে কে বলতে পারবেন? আল্লাহ তোর অক্সিজেন ঘুরেলে, অক্সিজেন তো মুদির, আল্লাহ অক্সিজেন কোথা পাবে? এই যে কথা বলে না, কথা বলে না, অক্সিজেন তো মমতার, ভোট দিবে অক্সিজেন নিয়ে নেবে, তাই তো নাকি? মমতা মোদি দুজনাই চোখ কোপ, অক্সিজেন ওদের ঘরে ছিল, মরে গেল কি করে বললি? তার নাম আল্লাহ। আপনারা যদি বলেন যে কামার সালে যেখানে পাম্প করে লোহা গলিয়ে কাজ করছে, ওইখানে নাক ভরে দেবো দিয়ে অক্সিজেন মেরে দেবো, সব নাক গলে যাবে রে। অক্সিজেন কার? আল্লাহ। বৃষ্টি কার? আল্লাহ। রোদ কার? আল্লাহ। রাত কার? আল্লাহ। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, আর শিরক করব না কোশ্চিন কালেও। কি হলো আপনার? হ্যাঁ, আমারও দশা যা, তোমারও তাই। একটা গান বলবো, ভাঙা গাড়ি লিয়াল দড়ি ভাই ধন রে, তোরও যা দশা আমারও তাই দশা, কি করবো রে। ও চলতে পারছে না, আমিও চলতে পারি না। ভাঙা গাড়ি লিয়াল দাড়ি ভাই ধন রে, আমার খুব পরিচিত। আজকে প্যারালাইসিসের মতো হয়ে গেছে, নানা রকম শরীর খারাপ। ওইগুলোতে আমার আপনাদের কি লাভ? এটাও বলে দিই আবার, এই যে এটা বলে দিই নাকি,
ওকে দেখে কি লাভ? আল্লাহ নবী বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লাযা ওয়া আফানি মিম্মা ইবতালাকা বিহি ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাবদীলা। তুমি যদি প্রতিবন্ধীকে দেখো, অন্ধকে দেখো, বিকলাঙ্গকে দেখো, তো বলো সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি এর মতো আমাকে করে নাই, পৃথিবীর আর 5 জনের মতো আমাকে সুন্দর করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাবদীলা। যদি এই রকম ভাবে সৃষ্টি করেছে, আমাকে তার মধ্যে করে নাই ব্যতিক্রমে, তোমার প্রশংসা। আল্লাহকে কি দায়ী করেছে ওদিকে ওই রকম করতে? এই যে খোঁড়া কেন, অন্ধ কেন, অথর্ব কেন? আল্লাহ বলছে তাকে দিয়ে সে আমার বান্দা, আমি জানি আমার সৃষ্টি আরো 5 জনকে হেদায়েত দিতে চাই। ওকে দেখি তুমি মনে করে নাও আমার যদি হতো কি হতো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই বলুন আল্লাহকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা স্বামীকে ভক্তি করব, আর পুরুষেরা স্ত্রীকে ভালোবাসবো, মেয়েদের স্বামীকে ভক্তি। কি জামা কেচে দাও, গেঞ্জি কেচে দাও, ঘরকে গেলে আসসালামু আলাইকুম বলে এসে মুখের কাছে দাঁড়াও, চা দেবো, খাবেন, একটু একটা ডিম করে দেবো। স্বামী যদি তোমার মুখের কথায়, তোমার গাল দেখে, মুখ দেখে, কপাল দেখে খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলছেন সে বিবি জান্নাতি। যে বিবির মুখ দেখে স্বামী খুশি হবে সে বিবি জান্নাতি। আমাদের মায়েদের উচিত স্বামী এলে হাস্য মুখে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চা দেবো, একটু চা খাবেন, লাল চা দেবো না দুধ চা, বসুন। গরমকাল হলে দুবার পাখাটা ঘোরাও, কাছে বসে পাখা করো। এটা স্ত্রীদের উচিত। খালি মহারাজি বলছে তার জন্য আমাদের কখনো সময়, আমি নফল রোজা রাখবো। আমাকে কেউ আর জিজ্ঞেস করে না, কেন? আমার কাছে তাহাজ্জুদ নাই। আমি মেয়েদিকে বলি তোমার বয়স কত? বলে 32-33। আমার তো তাহাজ্জুদ নাই। তুই সামার দিকে দাঁড়িয়ে থাক, মাঠ গেছে এখনই আসবে, তার কাজ কর, তার খেদমত কর, তার জন্য রান্না বান্না কর, আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সামনে দাঁড়া, এইটা তোর তাহাজ্জুদ। কথা বুঝতে পারেন নাই? হাদিসে আছে স্বামীকে না জিজ্ঞেস করে মেয়েরা নফল রোজা রাখতে পাবে না। কখন স্বামীর মনে কি জাগবে, কখন আহ্লাদ করতে মন যাবে, তাই তোমরা নফল রোজা শুদ্ধ রাখতে পাবে না। স্বামীর খেদমত, স্বামীর খেদমত। স্বামী আমার বড় প্রিয়, বড় প্রাণের জিনিস, বেলা পার হয়ে যাবে। আর আমাদের অনেক ঝামেলা, রুজি রোজগার করি, ব্যবসা করি, কাউকে ঠকাই, কাউকে ধোঁকা দিই। হ্যালো মোবাইলে বলছে, হ্যালো, বলে কোথায় আছিস? বলছে আমি এখন আপনার লালগোলায় আছি। আচ্ছা এইখানে লালগোলা। ফেরেশতারা বলছে আল্লাহ এত মিছে কথা কত লিখব আল্লাহ, এই মোবাইলে যে আজীব আজীব মিছে কথা। মোবাইল এক আজীব জিনিস। আবার এখন মোবাইল উঠে ইনাদের কোথায় মার্সা পড়ান কি করো মসজিদে, আপনি তো বড় মৌলবি, সরকারি লোক আপনারা, তো বলছিলেন ইমাম সাহেবের ইনাদের বলবো না আমাকে, আমি মাস্টার সাহেব গুরুজন। যত পদ আছে এখন ভারতবর্ষে সব থেকে দামি পদ এখনো মাস্টার। তো সামত করে বলি নাই, সব চোর আপনারা এখনো গুরুজন। তো যাই বলছিলাম, আমরা মৌলবীরা বুঝলেন এখন বিরাট চিন্তিত, দুঃখিত। আমার এইরকম অবস্থা হয়ে গিয়েছে কেন? আমি 14 বছর ইমামতি করেছি, খালি প্রত্যেক দিন শুনছি মল্লিকপাড়া থেকে দুজনা কি হলো, বেটা ছেলে বিটি ছেলে আই লাভ ইউ বলে পালিয়ে গেল। এই যে তোমাদের কাটরা মসজিদের পাশে কি সুন্দর গ্রাম, বলে কাল দুটো চলে গেল ওই পাড়া থেকে, একটা বেটা ছেলে একটা বিটি ছেলে। এবারে মা বাপের যা হচ্ছে হোক গো, ইনার আর আমার কান্দন, 50 টাকা বিয়ে করি পেতুন আল্লাহ, তাও চলে গেল, পালিয়ে গিয়েছে আল্লাহ। সবাই যদি এরকম করে পালিয়ে যায়, কে বিয়ে পড়াবে আল্লাহ আমাদেরকে নিয়ে? আমাদের ভাবনা আলাদা, ওদের ভাবনা আলাদা। সেটা রাজার ঘরে বুঝলেন, দুটো একটা ফকির বলতো, রাজা বিরাট গুণীজন ব্যক্তি, তিনি মানুষকে আহার দেন, তিনি মানুষকে দান করেন। রাজা দেখলে এত প্রশংসা, তাকে একটা তরমুজকে কেটে ভেতরটা খালি করে রূপো আর সোনার টাকা ভরে সেটাকে ঠিক করে তার হাতে দিল, যাও তুমি নিয়ে যাও। সে রাস্তায় যাচ্ছিল, আর একটা ফকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যা করে তাই হয়, আল্লাহ যা করে তাই হয়। তাকে বলে তোর আজকে কি হলো? বলে কিছু পাই না। বলে আমি একটা তরমুজ পেয়েছি, আমি একদিন তরমুজ খেয়েছি, আজকে নিয়ে যাবো, তুই নিবি? দিয়ে দিয়ে দোয়ানাই তরমুজটা কিনে নিলে।
ও ঘর নিয়ে তরমুজ ফাটিয়ে, ও তো কোটিপতি। আবার কালকে এসে বলছে রাজার মতো মানুষ নাই, বলে এই শালাকে ধরতে বাঁধত, শালাকে কালকে অতগুলো সোনার উপর টাকা দিয়েছে, আবার এসে ওই ঝামেলা। বলে তো কাল যে অতগুলো দিলাম, বলে কই দিলেন, কই একটা তরমুজ দিলেন, তো ওই তরমুজটা কি করলি? ওই যে বকুলটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে আমি বেঁচে দিয়েছি। তখন রাজা বললে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যাকে দেয় সে পাই রে, আমি দিলে পাই না। আপনারা কি বলছেন? হ্যাঁ বাবা, আল্লাহ দিলে হয়। লটারি টিকিট আর কাটবো না, বলুন ইনশাআল্লাহ। লটারি টিকিট হারাম। রুজির মালিক আল্লাহ, বৃষ্টি আল্লাহ দেয়, রুজির মালিক আল্লাহ, শিশির আল্লাহ বর্ষণ করে। মমতার কাছে 20 কেজি শিশির আছে, মুদির কাছে 30 কেজি। স্প্রে করে দিলি ধানে চাল হয়ে যাবে, গমে আটা হবে। যাও আনো গা, বলে শিশির দাও দিন 20 কেজি। হ্যালো, হ্যাঁ, লালবাজারে বড় বাবা আছেন, কামিয়ার একজন খেতাইচাকে ধরে নিয়ে যায়, আচ্ছা করে সাঁটিয়ে দাও, সবাইকে শিশির বার করে দিবে মেয়ে দিয়ে। মমতা কোথায় শিশির পাবে গো? টুপটাপ 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 সারা রাত ধানের ডগে একটা, এটাকে আমরা বলি কাগ পাতা, সেইটাই শিশিরটা পড়বে। গড়ি এসে ধান এইরকম করে আছে, সেইখানে শিশিরটা প্রবেশ করবে, যতটুকু দরকার ততটুকু। সব শিশিরটা ঢুকে গেলে ধানটা ফেটে যাবে। যতটুকু দরকার ততটুকু দিয়ে চালের রূপ নেবে। চালের মালিক কে? শিশিরে। আর যদি সবটা ঢুকে যায় ফেটে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মায়ের জরায়ুতে স্ত্রীর কাছে যখন বাপের শুক্র যায়, জরায়ু যতটুকু দরকার ততটুকু নেয়, বাকি ফেরত দেয়। তাতেই পূর্ণিমার চাঁদ, স্ত্রী পুরুষ নারী জন্ম নেয়। পূর্ণিমার চাঁদের মতো দেখতে, দারুণ সুন্দর ওই নাপাক পানি। গোটা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক যত আছে, কেউ কিছু করেছে, কেউ ময়ূরের নিয়ে কিছু করেছে, কেউ আপনার মুরগি হাঁসের নিয়ে কিছু করেছে। আল্লাহ বলছে আমি নাপাক পানি থেকে মানুষ তৈরি করেছি। বল একজন বৈজ্ঞানিককে। শুক্র, বীর্য, দুর্গন্ধজনিত, খারাপ। আচ্ছা, তকদিরে এসে যখন ছাড়ছেন কেন? এটা আমাদের শীত, আমরা সহজে কাউকে দিই না, কিন্তু যখন খালি আছে। এ বাবা কি বললাম, মানুষ কি দিয়ে তৈরি? আঙ্গুর, আপেল, বেদানা, মধু, চিনি, নাপাক পানি। যার নাম করতে কেউ রাজি নাই, যা নিয়ে লাড়ালাড়ি করতে কেউ রাজি নাই, যা দুর্গন্ধ জনিত। আল্লাহ বলছে তার থেকেই বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, প্যাথোলজার, আলেম, ওলামা, হাফিজ, কারি, মৌলানা মোটেই নাপাক পানিতে খোদার খোদাই প্রমাণের জন্য আল্লাহ চাইলে মধু দিয়ে তৈরি করতে পারতেন। জানেন দুনিয়ার দুটো দামি জিনিস কি কি? কে বলবে? দুনিয়ার দুটো দামি জিনিস কি? মধু আর দুধ। মধু আর দুধ। মধু হচ্ছে মৌমাছির, মধু হচ্ছে মৌমাছির পায়খানা। মধু খেয়ে পায়খানা করে দেয় চাকে, দিয়ে মধু তৈরি হয়, তাই তো নাকি? হাতে ঘাড় লাগছে, স্কুল যায় নাই কোনোদিন। মধু হচ্ছে মৌমাছির উদ্গীরণ, বমি। ফুল চুষে নিয়ে বমি করে চাকে, সেটা হলো মধু। অনেকজনে জানতো না, আমাকে 10 টাকা দিবে। মধু হচ্ছে মৌমাছির উদ্গীরণ, বমি। আর একটা কি? দুধ। দুধ কোত্থেকে আসছে? বেগুনের পেট থেকে। আল্লাহ বলছেন না, বাইনা ফরাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না। কি আছে? লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ। সাইগাল লিশারিবিন, পানকারীর জন্য উপাদেয়। দুধ পান করলেই বীরপুরুষ হবে। ডাক্তাররা বলেছে মায়েরা শোনো, প্রথম যখন বাচ্চা হবে সেই দিনকার দুধ পান করলে 6 মাস ছেলের মাথা ধরবে না। গাদ দুধ, একটু হলদে রঙের। আল্লাহ বলছে আমি রেখেছি তার ভিতরে কি আমি জানছি। ডাক্তাররা বলছে কোন ডাক্তারের বাপের তাকত নাই, প্রেসক্রিপশন দিয়ে ল্যাকটোজেন কিনগা, আমুল কিনগা। আমুল কিনে খাওয়া বলে লিখে দেন, বললে আমাকে জেলে যেতে হবে। 6 মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া কোনো দুধ পান করাতে পাবে না।
ছেলের ক্ষতি হবে। কিন্তু মায়ের দুধ না থাকলে, মা দুধ দিতে না পারলে, তখন ল্যাক্টোজেন এমন ডাক্তাররা মুখে বলে দেয় কিনে খাগা, লেখে দিতে পারবে না। অপরাধ। গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়ের স্তনে কি রেখেছে? বাচ্চা আসবে পরশু মঙ্গলবার, আমি কবে আসবো এরা মুরগি জবাই করে একবারে রেডি, তেমনি ডাল তেমনি সবজি, কি সুন্দর করে খাইয়েছেন। কমিটিকে আর কিছু বলা যাবে না, যা পারবে করবে, নামাজ পড়ে পড়বে, না পড়ে না পড়বে। আমাকে যদি বলে কমিটিকে বলছেন আমাকে মুরগি দেশি মুরগি খাওয়াইছে বলে, আমি বলবো না। কি বলছেন আমরা? আল্লাহর কাছে স্বজন পোষণ নাই, আল্লাহর কাছে বাপ বেটা নাই, এরা তারা নাই, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন? কমিটিকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু উপরওয়ালা কাউকে ছাড়বে না। তো যেটা বলছিলাম, বাইনা ফারাসি ওয়া দামিন, ফারাস মানে গোবর, দাম মানে রক্ত, কোরআন শরীফ গো। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, বিশুদ্ধ দুগ্ধ পানকারীর জন্য উপাদেয়। গোবর আর রক্তের ভেতর থেকে আপনি গাই গরুটা দোয়াবার আগে জবাই করুন, গোবর আর রক্ত, গোবর আর রক্ত। 20 কেজি দুধ দেয়, 1 কেজি খুঁজে পাবেন না। গোবর আর রক্ত দহন করলে 20 কেজি দুধ, 10 কেজি দুধ ফুটিয়ে দিলে একটু ঘিয়ে রং হলে কি উপাদেয়, কি স্বাদ, কি জিনিস। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহ আল্লাহরা মেহেরবান ভাইয়েরা সবাই আল্লাহর কৃপার কথা মাথায় রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 5 জাগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ হলে জাকাত দেবো। আর দাড়ি অপরিহার্য পুরুষের জন্য, নারীদের জন্য ঘুমট এবং পর্দা। আমি যখন ক্লাস 3 পড়ি স্কুল যেতাম, আমাদের গায়ে হিন্দু মেয়েরা অবগুণ্ঠন মাথার কাপড়টা নামিয়ে দিত, মুখ ঢেকে, মুখ খুলে কেউ চলতো না। তাদেরকে বলা হতো সম্ভ্রান্ত পরিবারের জানানা, হিন্দুদের বলছি। আর আমাদের তো কোনো কথাই ছিল না। আমার একটা ফুপু, আমার দাদি মারা গেছিল বোধহয়, তো ফুপুর ওই পাড়ায় বিয়ে হয়েছিল। শয়রানে হেঁটে ফুপু চলে এসেছিল। তখনকার বাজারে 50 টাকায় 2 বিঘে জমি। আমার দাদুকে 50 টাকা জরিমানা দিতে হলো। রাস্তা দিয়ে হাঁটতে পাবে না মেয়েরা। আমাদের গ্রামের সম্পর্কে একটা বাগদি মেয়ে বলে, আমার শ্বশুর ঘরের কাছে বাগদি মেয়ে বাসে যাচ্ছিলাম, বলো বাবা কোথায় যাবো? আটপাড়া যাবো। আমার শ্বশুর ঘর। তোমার বাড়ি? বলো উচ্চগ্রাম। বলো বাবারে উচ্চগ্রাম, মেয়ে মোকাদিমদে গ্রাম গো, পানির কলসিতে ঘরে পুরুষ না থাকলে দরজায় নামিয়ে দেবে, যে পেরিয়ে যাবে যার চোখে পড়বে জল ভরে এনে কলসিটা নামিয়ে দিতে হবে, মেয়ে বাড়ির বাইরে যেতে পাবে না। এই সেদিনকার কথা। আজকে স্বার্থপর, বদমাস, নানা রকম অপরাধী, অন্যায়কারী নিজের ইচ্ছা পূরণ করার জন্য মেয়েরা মাথায় অবগুণ্ঠন টানতে পাবে না, নেকাব পড়তে পাবে না, পর্দা নিতে পাবে না, তাহলে আমাদের ইচ্ছাটা পূরণ হবে। কিন্তু মেয়েদের নাম আওরত। আওরত মানে ঢাকা। পৃথিবীর যাকে জিজ্ঞেস করবেন করুন। আমরা কেন নেকাব সম্বন্ধে, পর্দা সম্বন্ধে বলতে যে সরকারের বিরাট ভাজন হব। কোরআন واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا। মরিয়ম যখন তার আত্মীয়ের বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। ক বছর আগেকার কথা? মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা। 1400 বছর আমাদের হয়ে গেছে, বলছে 1700। হ্যাঁ, এটা নবীজির 700 বছর আগে ওইটা। তাহলে 14 আর সাথে 2100 বছর আগের কথা। গুণীজনেরা জ্ঞানীজনেরা এটা চলছে তো, 2100 না 2200 পড়ে যেত। হ্যাঁ ঠিকই দাও। এই বাবা, তখন সূরা মারিয়াম 16 পারা। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। সে নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। তারপরের ঘটনাটা একটু বলে দিই, এখানে বলার প্রয়োজন ছিল না, তবু বলি। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা।
আমি তার কাছে পাঠালাম আমার জিবরাইলকে পূর্ণ মানুষের অবয়বে। তাকে বলাই ভুল হয়েছে, আমাকে অনুযায়ী বলে ভালো হতো। فأرسلنا إليه روحنا فتمثل لنا بشرا سويا। আমি আমার জিবরাইলকে তার গোসলখানায় পাঠালাম পূর্ণ মানুষের অবয়বে, একটা মানুষ। মরিয়ম বললেন কুনতা তাকিয়া, তুমি যদি পরেজগার হও এখান থেকে বেরিয়ে যাও। তখন জিবরাইল কি বলছেন? واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি পরেজগার হও বেরিয়ে যাও, আমি আল্লাহর পানা চাইছি। এবার উনি বলছেন ইন্নী আমানা واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তুমি আমি তোমার আল্লাহর পাঠানো দূত, তোমাকে একটা পুত্র সন্তান দিতে এসেছি। قالت كيف يكون لي غلام ولم يمسسني بشر ولم أكن بغيا। আমার কি করে ছেলে হবে, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। كيف يكون لي غلام। ফেরেশতা কি বলবে? এইভাবেই হবে, তোমার রব বলেছেন আমার কাছে এটা অত্যন্ত সহজ। ঈসা আলাইহিস সালাম বিনা বাপের, এই বাবা বাপ নাই মায়ের, আদম বিনা মায়ে বাপে, আল্লাহ তৈরি মাটির পুতুল, তারপরে আদমের পাঁজর দিয়ে বিবি হাওয়া। নানা রকম সৃষ্টির রহস্য আল্লাহ বুঝনেওয়ালার জন্য, সমঝদারের জন্য। তাই সবাই গুণীজনেরা জ্ঞানীজনেরা 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাভীরতা, সবাই বলুন ইখতিয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে, রুজি রোজগারে বরকত হবে, বিবি ছেলে পিলে আপনার আয়ত্তে থাকবে, আর আল্লাহর রহমত কৃপা বর্ষণ হবে। তো যেটা বলছিলাম সেখানে আরেকবার ফিরে আসি। কোনটা বলছিলাম? আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছে ওইটা পারলেন না আপনারা। বললে পারা নামাজ আমি যা হোক পড়বেন, না পড়বেন যা পারতেন করতেন। আর একটা বলি, পারেন তা বলুন। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, 27 পারা সূরা ওয়াকিয়া। তোমরা একটা কথা বলো, আল্লাহ বলছেন আফারাইতুম মা তুমনুন, যে শুক্র এবং বীর্য তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, মানে কা কতরা जो टपकाते हो तुमनुन। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আমি সন্তান বা মানুষ সৃষ্টি করি না, তোমরা করো। কে করে? ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন, তাবিজ, মাদুলি, কোনো কিচ্ছু দ্বারা আমাদের একটা চোখ, নাক, চোখের ভুরু, পাবনি, কান, হাত, হাতের সংকোচন, প্রসারণ, কোনো একটা কিছু হয়েছে? কার কৃপা? 30 পারায় আল্লাহ বলছেন ফি আই সূরাতিন মা শারাক্কাবাক, আমি তোমাকে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। আমি চাইলে তোমাকে মায়ের পেটে শুকরাকৃতি দান করিতাম। তাফসীর ইবনে কাসির, শুকরাকৃতি। কিন্তু আমি কি দিয়েছি বলো? প্রসব যন্ত্রণায় মা ছটফট করছে, যেমনি বাচ্চাকে তুলে নিয়ে মায়ের মুখের কাছে দেওয়া হয়েছে, সোনাকে দেখে মা হাসছে, যন্ত্রণা ভুলে গেছে। কি সুন্দর সৃষ্টি রহস্য, সৃষ্টি কৌশল। পাপনি, ভুরু, নাক, চোখ, কান, দাঁত, শরীর, স্বাস্থ্য, বডি,
রূপ লাবণ্য, গুণীজনেরা জ্ঞানীজনেরা সব তার। নখ কেন, আঙুলে সংকোচন প্রসরণ কেন, কুলোতে খিল কেন, ভাবলে আপনি পাগল হয়ে যাবেন। সব আল্লাহর ইচ্ছায়। গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আমি চাইলে তোমার মায়ের পেটে তোমাকে শুকর আকৃতি দান করিতাম। অনেকজন আমাকে প্রশ্ন করে, বুঝলেন, আচ্ছা মৌলী সাহেব, আল্লাহ তাআলা সবাইকে বড় লোক করে দিলে তার ঝামেলা হতো না? সবাই যদি হেমা মালিনী হতো তো আমাদের কাউকে দেখে লোভ লাগতো না? আমারটাও হেমা মালিনী, তোরটাও হেমা মালিনী, সুন্দরী আর কি। কারো বউ কালো, কারো নাক খাঁদা, কেউ লেদাস ফেদাস করে চলে, কেউ পরীর মতন চলে, কেন একরকম করে। কেউ প্রশ্ন করে, আমি বলবো আল্লাহ তাআলা বলছে, বোকারা, আমার এই সৃষ্টিটা নষ্ট হয়ে যেত একরকম করলে। কি কি আপনার লম্বা কত? কার লম্বা? তোমার লম্বা কত? কফুট? তুমি 5 ফুট 5 ইঞ্চি। ওর দাঁত বলছে আমি গরিব থাকবো না, আমি 5 ফুট 5 ইঞ্চি হব। দাঁত 5 ফুট 5 ইঞ্চি। আর ট্রাক্টর আনতে হবে না, ওতেই কাজ হবে। নাক বললে আমি 5 ফুট 5 ইঞ্চি হব। কান বলছে আমি 5 ফুট 5 ইঞ্চি হব। চোখ বলছে আমি 5 ফুট 5 ইঞ্চি হয়ে ঝুলে যাব। পাবনি বলছে কিরকম হবে? আপনাদেরকে জিজ্ঞেস করছি। এই যে সব সমান হলে কিরকম হবে বুঝতে পারো না? এই সবাই স্কুলে হেডমাস্টার হলে স্কুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে। হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, সাধারণ মাস্টার, কেরানি, চাবরাসি, কত রকমই একটা হেডমাস্টার। আল্লাহ বলছে এর প্রয়োজন ছিল। সূরা আরাফে আছে যে এগুলোর প্রয়োজন ছিল। আমি উঁচু নিচু এই কারণে করেছি যাতে একে অপরের দ্বারা কাজ নিতে পারে। রে রে আব্দুর রহমান, একটা দাঁতন পেড়ে এনে দে বাবু, নিমের দাঁতন কাল থেকে পাইনি, নিমের দাঁতন। আব্দুর রহমান যে পেড়ে এনে দিলে। কুড়ে যাচ্ছি রে, একটা জালটা নিয়ে যা বাবা, আমাদের পুকুরে একটা মাছ ধরে এনে দে, আমার জামাইটা এসছে। কে কাকে মাছ ধরাবে? আপনাদের এখানে মাছের হাট কোথায়? কোথায়? নাগরতলা। নাগরতলা, নাগরতলা। তো মাছের হাটে আপনি চলে যাচ্ছেন, মাছ নিলেন, চলে এলেন। আপনাকে যদি পৌষ মাসের দিনে পুকুরে নেমে মাছ ধরা করাই কিরম লাগবে? বলে জীবনে মাছ খাবো না রে শালা, বলে বাপরে বাপরে। কিন্তু আল্লাহ বলছে আমি একটা জাতি তৈরি করছি, তারা মাছ ধরে তোর জন্য সাপ্লাই দিবে। একজনের করেছি সে লাপিত হয়ে তোর মোচ চুল ইত্যাদি কেটে দেবে। আমি একজনাকে করেছি মা, সে রান্না বান্না করে তোর সামনে পরিবেশন করবে, তোর জান ভরে যাবে। মা 54 বছর বিয়ে হয়েছে আসমান মায়ের আমার সাথে, 54 বছর রাঁধছে, এখনো পর্যন্ত খাঞ্চা করে আমার খাবার এনে আমাকে দেয়। আর মাঝে মাঝে ঠাট্টা করে বলে বাবা এখনো আমি হাড়মোড়া জামাইয়ের মতন। আমি বলি ঠাট্টা করছো কেন? তুমি ঠাট্টা করলে তো তুমি নেকি পাবে না। গুণীজনেরা তো এই যে কাজের পর কাজ একটার পর একটা করে যাচ্ছি, করাচ্ছে। আল্লাহ বলছে এই কারণে সব সৃষ্টি আলাদা আলাদা। মা আলাদা, পুরুষ আলাদা, মায়ের চামড়া আলাদা। মা আপেল আঙ্গুর বেদানা খেলে স্তনে মিনারেল ওয়াটারের মতো দুধ পাবে, আর মরদ যদি আপেলগুলো সব ঠেকালে ভরে দেওয়া হয় এক বিন্দু দুধ মরদের হবে না। নাকি বলছেন আপনারা? হবে না। যাকে দুধ খেতে মন যাচ্ছে গাইগুলো বাদ দিয়ে এড়ে গরু থাকে তার সেইখানে যে বসবে বালতি নিয়ে, একবার হাত দিয়ে দেখবে মজা। ছাড়া তোর বালতি গেল, তোর কান মতো গেল, দুধ দিবে না। দুধ কে দিবে? গাই গরুটা। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা, সব সৃষ্টিতে আল্লাহর বিরাট রহস্য। চিন্তাবিদদের জন্য, ভাবুকদের জন্য, সবাই ভাববো, চিন্তা ভাবনা করবো। গুণীজনরা জ্ঞানীজনেরা সবাই বলুন আমাকে কথা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো। বলুন ইনশাল্লাহ। আব্দুল মুকিম তুমি এই যো? আচ্ছা বেশ, ওই লাইটগুলোর কাছকে চলে যাও। এ বাবা আমার কিছু বই আছে 20 টাকা করে দাম, যারা নিতে চান নেন। সোনালী বর্ণ পরিচয়, জাকান্দানি থেকে দাপন কাপন, শেরেক বেদতকে জানুন বাঁচুন, বিশ্ব সমাধান আল কোরআন, এই হাফেজের কাছে আছে। যখন আমার হয়ে যাবে আর উনি এসে যাবে, টপ করে নিয়ে বসে পড়বেন। যদি কারো নিতে হয় 20 টাকা লাগবে, 19 টাকায় পাবেন না। তো সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়বো,
30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো, বিবি ছেলেদিকে খুব ভালোবাসবো, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করব, আব্বা আম্মার হক আদায় করব। তারা যদি বিজাতিও হয় তবু আঙ্গুর কিনে দেন, দেখতে যান, চাদর কিনে দেন, আব্বাজান কেমন আছেন, শরীরটা ভালো লাগছে তো বলে জিজ্ঞেস করুন। সে বিজাতি হলেও সে যে আব্বা আম্মা, কোরআন তাই শিখিয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, তুমি মা বাপের কথা শুনো না, কিন্তু মা বাপের সঙ্গে পৃথিবীতে ভালো ব্যবহার করা ছেড়ো না। কোরআন, অবাক হয়ে যাবেন যে কোরআন এইরকম বিজ্ঞানপূর্ণ শিক্ষা দেয়। মা বাপ শিরক করতে বললে করো না, কিন্তু মা বাপের খেদমত করা, সেবা করা, শ্রদ্ধা করা, এটা বন্ধ করো না। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। সবাই বলুন গুরুজনকে মনে রাখবো, মা বাপকে, আর আলেম ওলামাদের খুব কদর করুন, বুঝলেন? আহা, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আমাকে যারা রীতিমতো ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আবার আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। মুকিম গেলে হাল ইয়াস্তাবিদ যুলুমাত ওয়ান নূর, আলো আর অন্ধকার কোনদিন সমান হতে পারে না। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলছেন সাহাবাদের কাছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আবু বকর তুম বহুত अच्छे हो, उमर तुम बहुत इंसाफ वाले हो, उस्मान तुम बहुत शर्मीला हो, अली तुम बहुत इबादत करने वाले हो, लेकिन सुन लो खैरुकुम मान ताअल्लमाल कुरआन वा अल्लमाहु, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আজীব গরিব কিতাব কোরআন, আজীব গরিব কিতাব। কি إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار بطلت وإذا الوحوش حشرت। 30 পারা কোরআন, আরবি ভাষা, গ্রামেটিক্যাল দিক, অলংকার। ছোট ছোট ছেলে এদের বসে আছে, 30 পারা কোরআন হিফজ, এখানে বসে শুনিয়ে দিবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 30 পারা এক কাছে বসে, ফজরকে শেষ হয়ে যাবে। ইংরেজিরা চলে এলো লন্ডন থেকে, বলে কোরআন শরীফ কিনে দাও, এই মাদ্রাসায় কত কোরআন শরীফ, বলে 500 পিস, বলে আমরা 500 টাকা করে দাম দেবো, দিয়ে দাও। অনেক টাকা হবে, 2.5 লাখ নিলেন। তারপরে একজন মনুষ্য বললে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করেন না, আপনি কোরআন শরীফগুলো কিনে কি করবেন? এগুলো পুড়িয়ে দেবো, দিয়ে সাগরে ফেলে দেবো। মুসলমানদের মূল শক্তি কোরআন পাক, এইখানেই তারা সততা, নম্রতা, বিনয়ের সমস্ত শক্তি অর্জন করে কোরআন থেকে।